গতকাল তো ভেন্যু নির্ধারণ হয়ে গেল, সেখানে স্কালোনি এবং ইনফান্তিনোর একটা ইনসিডেন্ট ঘটেছে। আমরা তার আগের দিনও দেখেছি ড্রতে, যে স্কালোনি যখন ট্রফিটা নিয়ে মঞ্চে আসেন তার হাতে গ্লোভ ছিল, গতকালও ছিল। তারপর একটা সময় আসলে দেখা গেল ফান্তিনো তার কাছে সরি বলেছেন যে তাকে গ্লোভ আসলে পরে ট্রফিতে হাত রাখতে হবে না, কারণ তার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এই ব্যাপারটা যে কেউ একজন মিসকমিউনিকেট করেছে, ট্রফিতে হাত দেওয়া যাবে না, মানে ট্রফি যে একটা বিশাল বড় ব্যাপার, সেখানে খালি হাতে ছোঁয়া যাবে না, সেখান থেকে এবং ফিফার ক্ষমা চাওয়া বা সমস্যাটা সমাধান করা, এই বিষয়টা আসলে কিভাবে দেখেন যে ট্রফিকে, মানে বিশ্বকাপের ট্রফি, পৃথিবীর অন্য সব জিনিস এক জায়গায় আর ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফিটা আরেক জায়গায়, মানে তার মাহাত্ম্য, তার মর্যাদা অন্যরকম। না, ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি যখন ট্যুরে থাকে, ইনফ্যাক্ট বাংলাদেশও তো এসেছে, তখন তো আমরা দেখেছি যে কি পরিমাণ যত্নে, গ্লাসের মধ্যে কি পরিমাণ যত্নে ক্যারি করা হয় আর কি, ধরেন প্লেন থেকে যখন নামানো হচ্ছে বা। তো দিন শেষে অফকোর্স মানে এই ধরনের ঘটনা বড় ইভেন্টে একটা দুটো হতেই পারে। আমার কাছে মনে হয় যে তিনি সরিও বলেছেন এটা নিয়ে, যে আসলে এটা ঠিক হয়নি। অফকোর্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের হেড কোচ মানে হচ্ছে যে হি ইজ দ্য টপ অফ দ্য টিম। হ্যাঁ, নট ইভেন মেসিও, মানে মেসির উপরের জায়গাটা স্কালোনির। সো ওই জায়গা থেকে আমার মনে হয় ইনসিডেন্টটা হয়েছে এবং সেটা ফিফা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। বাট ইনসিডেন্টে আমরা কন্টেন্ট পেয়েছি, মানে আমাদের জন্য তো মজার ব্যাপার, এমন কোনো বড় খবর না, কিন্তু আমাদের ভালো লেগেছে, আমরা এটার ভিতরে এন্টারটেইনমেন্ট খুঁজে পেয়েছি। ইনফান্তিনো ওই জায়গাতেই তার কাছে সরি হয়েছেন, মানে এই বিষয়টাই তো আসলে ইন্সপায়ারিং, যে এটা হয়তো পরেও বা অ্যাভয়েড করেও তিনি যেতে পারতেন, কিন্তু সেটা জাননি, কারণ বিশ্ব চ্যাম্পিয়নকে কীভাবে রেসপেক্ট করতে হয় সেটা খুব ভালো করেই ফিফা প্রেসিডেন্ট জানেন। আরও একটা ব্যাপার, মানে এই ইস্যুটা তোলার একটাই কারণ যে স্কালোনি যখন ট্রফিটা নিয়ে আসছে তখন তাকে দেখেই মনে হচ্ছিল যে ট্রফি ধরে রাখার যে ব্যাপারটা সেটা তিনি খুব ভালোভাবে রপ্ত করে ফেলেছেন। এর আগে আমরা দেখেছি ব্যাক টু ব্যাক কোপা জয়, এরপরে বিশ্বকাপ, এবং এখনও তারা যে ফর্মটা ধরে রেখেছে সব কিছু মিলিয়ে।